Education is the manifestation of perfection already in man. Good morning, Principal Nursing Officer Madam, Senior Sister Tutor, and my all first year GNM students, sisters, and my fellow classmates. Today, we third year GNM student, School of Nursing, MCH, have gathered together for the purpose of workshop. The workshop that has been organized by us is the part of education. The topic of the workshop is effects of teaching aids in teaching learning activity. So please keep quiet and give attention to the topic for your better understanding. টিচার এবং লার্নার সেখানে দুজনেই কিন্তু সেখানে একটা নলেজ গেইনের ব্যাপার আছে। আজ এখানে ভালো এই জন্যই লাগছে, আজকে কিন্তু আমরা যারা টিচাররা আছি, আমাদের প্রিন্সিপাল, আমাদের বডি, আমরা কিন্তু আজকে শুধু এখানে আমরা দর্শক হিসাবে কিন্তু আছি। আজকে টিচার কারা? আজকে টিচার হচ্ছে আমাদের ইন্টার্ন স্টুডেন্ট, আর লার্নার কারা? লার্নার হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তাহলে এই যে প্রোগ্রামটা, প্রথমত আমি সবার প্রথমে থ্যাংক ইউ জানাই সিস্টার কল্পনা দাস, সিনিয়র সিস্টার টিউটর, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য। যে প্রোগ্রামের মধ্যে দিয়ে তোমরা যারা তোমরা টিচ দেবে, আমাদের ইন্টার্নরা, তারাও যেমন এটার মাধ্যমে একটা নলেজ গেইন করবে, কীভাবে প্রোগ্রামটা স্টার্ট করতে হয়, কীভাবে প্রোগ্রামটা টোটালটা কন্টিনিউ করতে হয়, তার সাথে সাথে স্টুডেন্টরা তোমরাও এটার মধ্য দিয়ে knowledge gain করতে। Our respected principal madam, senior sister tutors are presented here, and my fellow mates and our beloved juniors. I am going to describe the topic effects of teaching aids in teaching learning activity. I introduce about the topic. So let's start it. First, we see the introduction of the topic. Audiovisual aids are effective media or instrument of education or health education. Audiovisual aids or devices or technological media or teaching aids are added devices that help the teacher to clarify, establish, correlate, accurate concept interpretation and appreciation, and enable him to make learning more effective. So, কি বলছে? Audiovisual aids কি? Audiovisual My sincerest gratitude to my respected Principal Madam, senior sisters, and my heartiest love to my dear junior sisters. Give attention. Either these are visual or audio visual aids. Raise your hands please. তাহলে হিস্ট্রি এখানে আমি মেন কি বললাম যে কোন ইয়ারে ফার্স্ট এই টার্মটা ইউজ হয়েছিল 1739 কে ইউজ করেছিলেন?
জেমস পিলান্স। জাস্ট পয়েন্ট আকারে লিখবে। একটা সবুজ গাছপালা আপনি চক ইউজ করে, তাহলে বুঝতে পারছো তো কীভাবে শুধুমাত্র ব্ল্যাকবোর্ড ইউজ করেও একজন হিয়ারিং ইম্পেয়ার স্টুডেন্টকে টিচিং দেওয়া সম্ভব, ভিজুয়াল এইডস ইউজ করে টিচিং দেওয়া সম্ভব, সেটা আমরা ওখানে গিয়ে দেখেছি কতটা এফেক্টিভ, এবং স্টুডেন্টরাও যথেষ্ট খুশি ওইভাবে শেখাবে। বর্ডার থাকবে, চারদিকে বর্ডারের নির্দিষ্ট একটা মাপ থাকবে, প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ থাকবে। লাইনগুলো যে আমরা ইউজ করি সেই লাইনগুলো যাতে দূর থেকেও ঠিকঠাক দেখা যায় সেটা দেখতে হবে। টিচার এবং নার্সিংয়ের মানে কোর্সগুলো রয়েছে সেটা লেখানোর জন্য অর্গানাইজেশনাল চার্ট অঙ্কন করতে হবে। এখানে একটা নিউমেরিক্যাল ডেটা দিয়ে দেওয়া হতো, ওটা হচ্ছে কোনো যে রেখাচিত্র একটা বা গ্রাফে একটা পেপার দিয়ে দেওয়া হতো, ওর মধ্যে পুট করে কোনো একটা সার্ফেস এরিয়া বা অন্য কিছু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি। শুধুমাত্র যে আমরা গ্রাফ ম্যাথমেটিক্যাল ওয়েতে ব্যবহার করবো এমনটা না, এটা একটা ইফেক্টিভ মেথড, ওটা হচ্ছে ইভেন্ট। তাহলে আমরা দেখছি যে একটা গ্রাফ হচ্ছে ফ্ল্যাট পিকচার, এর মধ্যে কী কী ইনক্লুডেড থাকে হচ্ছে পয়েন্টস, লাইন, কার্ভস অ্যান্ড দ্য পিকচার্স। এটা যে নিউমেরিক্যাল ডেটাটা ভালোভাবে পরিচিত। আমরা ক্লিনিক্যাল ফিল্ডে বা কমিউনিটিতে যখন মানে কমিউনিটি পিপলদের বা হচ্ছে যে অ্যাডমিটেড যা পেশেন্টরা থাকে তাদেরকে হেলথ এডুকেশন দেওয়ার সময় কিন্তু পোস্টার ব্যবহার করে থাকি। তো যদি আমরা লেকচার মেথডের মাধ্যমে কোনো কাউকে হেলথ এডুকেশন দিয়ে থাকি, সেটা যতটা না এফেক্টিভ হবে কোনো এমবিএস বা পোস্টার ব্যবহারের মাধ্যমে কিন্তু সেটা বেশি এফেক্টিভ হবে। আমরা একটা ক্লাস বা কোনো একটা গ্রুপে হচ্ছে লার্ন করার বা টিচ দেওয়ার জন্য সেটা আমাদের ইউজফুল যাতে হয়। The types of model. There are mainly three types. Good afternoon. Now I discuss my topic. This is on the main topic, which is the effect of ABS on teaching method. First, I discuss four topics. First one is slide projector. Slide projector is a piece of transparent paper which contain different kinds of image which is colorful, or different kinds of letter or words in a sentence method which will convey the message or information to the students. অনেকটা ট্যাম্পলেটের মতো, ঠিক আছে? সবাই বসে যাও। সবার কিন্তু যে কম্প্রিহেন্সিভ যে লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু সমান নয়। তাই একজন টিচার যখন কোনো একটা সাবজেক্ট বা টপিক পড়াবে, গ্রুপ লিডার থাকবে। তোমরা নিজেরা বলো এনথুসিয়াস্টিক্যালি কে হতে চাও গ্রুপ লিডার? চারটে গ্রুপ থেকে গ্রুপ ডি থেকে আকাঙ্ক্ষা, ঠিক আছে। আর গ্রুপ সি থেকে হবে অঙ্কিতা। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যেটাকে আমরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া যে ডিজিজটা ক্রিয়েট করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলেও জানতে পারি। তো এটা ম্যালেরিয়া মেনলি আমাদের প্রথমেই আসে যে মশা। তো এবার আমরা বলতে পারি যে ম্যালেরিয়াটা আমরা কোন কোন সিজনে বেশি দেখতে পাই। তো এটা আমরা রেনি সিজন, আমাদের যে হিউমিড ওয়েদার যখন হয়। all sister tutors and good afternoon all senior didi and classmates. তো আমরা হ্যাঁ আজকে দিদিরা যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছিল, যার মধ্যে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের এভিএক্স, তার ইউজেস, তার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, যেগুলো আমাদের পজিটিভ এজেন্ট, অর্থাৎ যার কারণে হচ্ছে যে বাহকটা, যার কারণে ডেঙ্গু। এবং আমরা ডেঙ্গুতে দেখি, আমরা আগে ম্যালেরিয়া সম্বন্ধে একটু জানলাম। তো ম্যালেরিয়া আর ডেঙ্গু যদি পার্থক্য বলি, তাহলে সেক্ষেত্রে ডেঙ্গুর আমরা ছোটোবেলা থেকে ভিটামিন এ অয়েল বা ভিটামিন এ জাতীয় খাবার যদি আমরা কম খাইয়ে থাকি এবং তার যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নাইট ব্লাইন্ডনেস এই রোগটা হতে পারে। নাইট ব্লাইন্ডনেস রোগটা কি না, নাইট ব্লাইন্ডনেস রোগটা হচ্ছে যদি আমরা কোনো মানে ডিমিনিশ ভিশন হয়ে যায় আমাদের, বা আমরা ব্রাইট লাইটে যদি। Good afternoon, ma'am. Good afternoon, senior sister tutor and sister tutor. বলতে কি বুঝি যে আমাদের শরীরের মধ্যে যখন আয়োডিনের অভাব হয়
যখন আমাদের শরীরের মধ্যে আয়োডিনের মাত্রা কমে যায় তখনই আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হয়। আর এটা আমরা জানি যে আয়োডিন হচ্ছে একটি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তারপরে হচ্ছে আমাদের মানে আয়োডাইজ সল্ট খেতে হবে, সবথেকে বড় কথা আয়োডাইজ সল্ট খেতে হবে বা আয়োডিন ফর্টিফাইড ফুডস খেতে হবে, সেটাই হচ্ছে আয়োডাইজ সল্ট, যাতে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি না হয়। তারপরে হচ্ছে আমাদের সেই সব প্রোগ্রামসগুলোকে Exciting time for this is the time of result out of pre-test and post-test. And as first I am telling you that good, very good, excellent criteria of the marks for good, very good and excellent. Good is more than 5 or 5, and very good is 6 to 10, and excellent is 11 to 15. And during pre-test your result was good of 6 students and 13.4%, and very good is 38%, 82.61%, very good, and excellent only 2%, which is 4.32%. And now after the session your post-test result is outstanding, because good is 0%, very good is 80 or 39.13%, and excellent is 28%. Very good, 60.87%. So this session was very effective for you all. Of the session, this is the time for the vote of thanks, and obviously this is at the first I am going to give the special thanks to our president of the program, Principal Nursing Officer Madam, and our senior sister tutors, and special thanks to Sister K. Das. The things that is made and presented, how to present, and before the program, during the program, that was made was Sister K. Das. Thank you so much, sister. Student, thank you so much, because you all are excellent, and because they are not on the stage but they play a big role because they are behind the stage. And the names I will be announced. These are Gauri. For special thanks to Gauri, because Gauri makes their puppet. হ্যাঁ প্লিজ, আমি যাদের নামগুলো বলবো একটু আসবে। হ্যাঁ, সবার নাম এখানে যাদের যাদের নামগুলো লেখা আছে, যারা যারা বানিয়েছো প্লিজ আসবে, একটু আসবে। গৌরী, বিকজ ও হচ্ছে পাপেট বানিয়েছে। প্রভাতী, সিলভিয়া, কমলা, লিফলেট অ্যান্ড প্যাম্পলেট। নাজমা, অঙ্কিতা, ব্যানার। রিনা, নেহা, কার্টুন। গৌরী, রাখি, রিয়া মণ্ডল, ফ্ল্যানেল গ্রাফ। আর প্রীতি, মৌমিতা, বুলেটিন বোর্ড। সাথী ঘোষ, পিউ কর্মকার, নিকিতা, রত্না, পল্লবী, অল চার্ট। অ্যান্ড সঙ্গীতা, আমি আছি, চাঁদ সুলতানা, চার্ট পোস্টার। আর কার্ড বানিয়েছে মানসী, শ্রেয়া, পল্লবী। আর মেন যে কন্টেন্ট রাইটার, সেটা অন্বেষা টোয়া। থ্যাংক ইউ অল। পরবর্তী নামে আমি কথা বলছি। আমার সিস্টারকে কল্পনা সিস্টার সিস্টার দাস আমাকে এই দায়িত্বটা দিয়েছিল যে এই ওয়ার্কশপটা করতে হবে। আমার যত যে ক্লাসমেট রয়েছে সবাই এর মধ্যে খুব সহযোগিতা করেছে, সেই জন্যই এইভাবে আমি তৈরি করতে পেরেছি। আর একটু বলো ম্যাডাম, সিস্টার আমাদের সিস্টার টিউটর সবাইকে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমি যেটুকু তৈরি করেছি ওদেরকে, সেটুকু আপনাদের সামনে যেটুকু তুলে ধরেছে ওরা, সেটাতে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা আমার ভালো লাগছে।
আর আমার মেয়েরা, আমি ওদের প্রচুর বকাঝকা করেছি মানে প্রোগ্রামটা তোলার জন্য। তো যতটুকু দাঁড় করিয়েছে ওরাই করেছে, আমি শুধু ওদেরকে একটু পিছন থেকে সাপোর্ট করেছি, আমি নিজে কিছু করিনি, সবটাই ওরাই করেছে, তাই ওদেরকে থ্যাঙ্কস। আর একটা কথা, আমার এই এডুকেশন প্রোগ্রাম যেহেতু ওদের এডুকেশনালের প্রোগ্রাম, অনেক মেয়ে আমার কিছু প্রেজেন্ট নেই অসুস্থতার কারণে। তারা হয়তো কিছুটা শুরু করেছিল, মাঝখান থেকে অসুস্থতার কারণে বাড়িতে ওদেরও খুব খারাপ লাগছে, থাকতে পারছে না বলে, কিন্তু ওদেরকে আমি ছাড়বো না, কারণ আমার তো নাম্বারিং ব্যাপার আছে। এরপর তোমাদের যে টপিক মানে বাদ পড়ে থাকলো সেটা হচ্ছে রিপোর্ট প্রেজেন্টেশন। এই পুরো আজকের প্রোগ্রামের ফার্স্ট টু লাস্ট রিপোর্ট প্রেজেন্টেশন, তার সঙ্গে আজকে তোমাদের যত কিছু যা আছে সব কিছু মিলে আমাকে রিপোর্ট দেবে। তো যারা আজকে বাড়িতে, তাদের জন্য আমার সেই ডিউ কাজটা তাদের থাকবে। করতালি পল্লব পুঞ্জি, কার পদ পরশন আশা, ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা, কার পদ পরশন আশা, ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা, সমীরণ বন্ধন হারা, কুঞ্জন কুঞ্জন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কুঞ্চিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর